জাকসু নির্বাচনের আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে আছেন সহকর্মী নূরে আলম। তার কাছ থেকে জানবো বিস্তারিত। নূরে আলম, আপনি দিনব্যাপী কভার করেছেন জাকসু নির্বাচন। অভিযোগ পাল্টা অভিযোগের পাশাপাশি বর্জনেরও কিন্তু ঘোষণা দিয়েছে 4টি প্যানেল। সবকিছু মিলিয়ে আসলে এখনো আপনি রয়েছেন সেখানে, এই মুহূর্তে ভোট গণনা চলছে, জানাবেন বিস্তারিত সেখান থেকে। এই 15 মিনিট আগে ভোট গণনা শুরু হয়েছে। 21টি হল থেকে ব্যালট বাক্স এসে পৌঁছেছে 9:30 নাগাদ। এরপরে 15 মিনিট পরে এই ভোট গণনা শুরু হয়েছে। আমরা যতটুকু খবর পাচ্ছি 65 থেকে 70% ভোট কাস্টিং হয়েছে। এই ভোট হাত দিয়ে গণনা করা হবে। আগে সিদ্ধান্ত ছিল মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে, কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে অভিযোগ ছিল যে মেশিন কেনা হয়েছে, সেটি জামায়াতের নেতার প্রতিষ্ঠান থেকে সেই মেশিন কেনা হয়েছে, ফলে সেখানে ফলাফল ম্যানিপুলেশনের সুযোগ থাকে। সেই দাবির প্রেক্ষিতে হাত দিয়ে গণনা সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা দেখছি যে আসলে ভোট গণনা করতে এখন কত সময় লাগে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে বলা চলে যে 6 ঘন্টার মতো তো লাগবেই। কারণ যদি 65 থেকে 70% ভোট পড়ে, সেক্ষেত্রে 8,000-এর মতো ভোট পড়েছে। এই 8,000 ভোট হাত দিয়ে গণনা করতে একটা দীর্ঘ সময়ের বিষয়। তো দিনভর যদি নির্বাচনের চিত্র নিয়ে আমি বলি, শিক্ষার্থীরা ভোট দিতে পেরে অনেক সন্তুষ্ট প্রকাশ করেছে। তবে শিক্ষার্থীদের কিছু অভিযোগ ছিল। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে আরো গোছালোভাবে এই নির্বাচনটি আয়োজন করতে পারত। গতকাল মধ্যরাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় পোলিং এজেন্ট দেওয়ার, যে সিদ্ধান্ত আরো আগে নেওয়ার দরকার ছিল। আজকে যখন ভোট গ্রহণ শুরু হওয়ার কথা সকাল 9টায়, তখন দেখা যায় যে অনেক কেন্দ্রে কালি আসেনি। অনেক কেন্দ্রে যে অমোচনীয় কালি আছে সেই কালি আসেনি। পরবর্তীতে বেশ কয়েকটি কেন্দ্রে 9:30 থেকে 10টার মধ্যে ভোট গ্রহণ শুরু হয়, অর্থাৎ প্রায় 30 থেকে 1 ঘন্টা সময় লাগে ভোট গ্রহণ শুরু করতে। পরবর্তীতে আরেকটি অভিযোগ আসে যে কালি দেওয়া হয়েছিল সেই কালি হাত ধুলে সেই কালি মুছে যাচ্ছে। তো শিক্ষার্থীরা বলছেন যে জাকসুর মতো একটি বড় নির্বাচন এত বছর পরে হচ্ছে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরো দায়িত্বশীল ভূমিকায় থাকা প্রয়োজন ছিল। আমরা দেখেছি। তারপরে একটা বিষয় একটু জানতে চাইবো যে আপনি যেমনটি বলছিলেন যে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে, তেমনটি ভাবে কিন্তু সরাসরি কিন্তু ছাত্র শিবিরকে সহায়তারও একটা অভিযোগ দেয়া হচ্ছে। এই বিষয়ে কি জানতে পেরেছেন? এখানে অভিযোগ ছাত্র দলের পক্ষ থেকে করা হয়েছে যে তারা এরই মধ্যে ভোট বয়কট করেছে। বিকেল 4টার কিছুক্ষণ পরে ছাত্র দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ভোট বয়কট করা হয়েছে এবং সেখানে তারা বলছেন যে এই প্রশাসন নিরপেক্ষ আচরণ করতে পারছে না, ভোট কারচুপি হচ্ছে। আরও বেশ কয়েকটি অভিযোগ তুলে তারা ভোট বর্জন করেছেন। তারা বলছেন যে প্রশাসন ছাত্র শিবিরের প্রার্থীদেরকে সুবিধা দিচ্ছেন, এর ফলে এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বলতে কিছু থাকছে না এবং তাদেরকে জয়ী করার জন্য প্রশাসন কাজ করছে বলে ছাত্রদল অভিযোগ করে তারা ভোট বর্জন করেছে। আর আমরা দেখেছি যে সেই সঙ্গে বাম সংগঠনের যে 2টি প্যানেল রয়েছে তারাও ভোট বর্জন করেছে, স্বতন্ত্র প্যানেলও ভোট বর্জন করেছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে কারো প্রতি তাদের কোনো প্রকার পক্ষপাতমূলক আচরণ নেই, তারা সুষ্ঠুভাবে ভোট নেওয়ার চেষ্টা করছে। কিছু ভুল ত্রুটি ছিল, এর বাইরে ভোট কারচুপির কোনো সুযোগ নেই বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করছে। সব মিলিয়ে বলা চলে এখন ভোট গণনা চলছে, তবে ফলাফল প্রকাশ করতে দীর্ঘ সময় লাগবে বলে বোঝা যাচ্ছে। আপনি থাকবেন আমাদের সাথে। সহকর্মী শিকদার মেহেদী হাসান আমাদের সাথে রয়েছেন, তার কাছ থেকে জানবো আরো কিছু খবর। শিকদার মেহেদী হাসান, যেমনটি আপনি শুনছিলেন, আমাদের আরেক সহকর্মী বলছিলেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু দাবি করছে যে তারা কোনো পক্ষপাতমূলক আচরণ করেনি এবং কোনো রকমের অভিযোগও আসলে যেরকম দেয়া হয়েছে সেটাও তারা অস্বীকার করছেন। আপনার কাছে জানতে চাইবো যে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কিরকম সারাদিন ভোট দেওয়ার পরে এবং এখন চলছে ভোট গণনা, সব মিলিয়ে কেমন দেখছেন প্রতিক্রিয়া? আমাদের সহকর্মী যেমনটা বলছিলেন ঠিক আসলে একদম যে বিষয়টা সেটা এক্স্যাক্টটাই তিনি বলেছেন। এর বাইরে আমরা সকাল থেকেই কিন্তু এখানে অনেক শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছি, কথা বলেছি, তাদের অনুভূতির কথা জানতে চেয়েছি, তাদের প্রাপ্তি এবং প্রত্যাশার জায়গা আমরা জানতে চেয়েছিলাম। সেই সকল জায়গা থেকে কিন্তু তারা বলেছে যে আসলে এতদিন পরে একটি নির্বাচনের যে আবহাওয়া এখানে তৈরি হয়েছে সেই আবহাওয়াটা তারা আসলে ম্লান হতে দিবেন না বা কোনোভাবেই তারা চান না যে এটা কোনোভাবে বানচাল হোক। কারণ একটি নির্বাচন, একটি সুন্দর নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচন এই ক্যাম্পাসের যে পরিবেশ সেই পরিবেশকে আরো সুন্দর করে গড়ে তুলবে এবং যে সকল প্রার্থীরা তাদের যে ইশতেহার দিয়েছেন সেই ইশতেহারের পরিপ্রেক্ষিতেই তারা আসলে তাদের নির্ধারিত প্রার্থীকে তারা বেছে নিয়েছেন এবং ভোট দিচ্ছেন। সুতরাং এখানে যে সকল সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে কিন্তু আসলে এই যে ভোট বর্জন করা
বা একজন একজনের বিপরীতে গিয়ে কথা বলা, এই বিষয়গুলো কিন্তু তারা আসলে তুলছেন না বা আমাদের সামনেও আনছেন না। আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে ছাত্রদল ভোট বর্জন করছে, তাদের বিপক্ষে গিয়ে আবার ছাত্র শিবির বিভিন্ন ধরনের কথা ছোড়াছুড়ি বা কাদা ছোড়াছুড়ি যে বিষয়টি আসছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? তারা খুব স্পষ্টতই জানিয়েছে যে আসলে কোনো একটি পক্ষ যেভাবেই যে দেখুক না কেন, আমরা তাতে আসলে একমত নই। শিক্ষার্থীদের কথা খুবই সহজ যে আমরা ভোট দিয়েছি, আমরা ভোট চাই এবং তাদের দেখা মতে ভোট নিরপেক্ষ হচ্ছে, তারা সেটাই চাচ্ছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও কিন্তু তারা সেই প্রত্যাশাই করছেন যে আসলে এই সুন্দর একটি নির্বাচন হবে এবং তার মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক উপায়ে একটি প্যানেল এখানে নির্বাচিত হয়ে তারা সুন্দর একটি ক্যাম্পাস উপহার দিবে। জি, ধন্যবাদ আপনাদের দুজনকেই। জাকসু নির্বাচনের বিস্তারিত জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছেন।